ওয়েলকাম টু অনিন্দ এসএসসি টিউটোরিয়াল। আপনাদের প্রত্যেককে আমার এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আগত আসন্ন পরীক্ষার সবাইকে শুভেচ্ছা। গত দুটি ক্লাসে আমরা লুসি পোয়েমসের দুটি পোয়েম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি পোয়েম নিয়ে আলোচনা করব, যার নাম 3 years she grew in sun and shower। সেই একই কথা আমি প্রথমেই বলবো, অন্যান্য লুসি পোয়েমসের মতো এর নামকরণও গঠিত হয়েছে কবিতার প্রথম লাইনের দ্বারা। তো এইখানে 3 years she grew in sun and shower অনেকগুলো শব্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3 years she grew sun and shower, এখানে আপনি চেষ্টা করলে দেখতে পারেন একটু অ্যালিটারেশনের প্রভাবও রয়েছে, এস এস এস। যাই হোক, এখানে সি রেফার করছে লুসিকে। 3 years she grew in sun and shower। আমরা সাধারণত একটি বাচ্চাকে প্রথম 3 বছর সে তার নর্মাল স্বাভাবিক উপায়ে বেড়ে ওঠে, তারপর আমরা তার উপর বিভিন্ন সোশ্যাল কাস্টমস, সোশ্যাল রুলস অ্যান্ড রেগুলেশন তার উপর আমরা প্রয়োগ করি। বাট বিফোর 3 years or up to 3 years she is uncontrolled, she is untamed, she is just led by the innate natural laws and regulations. That's why the poet has used the terms she grew in sun and shower for how many years? 3 years. Here is the implications of the particular number of years, 3 years. 3 years Lucy grew in sun and shower. Sun and shower, the two different, opposite aspects of nature. But these two different aspects make the whole nature. Like the North Pole and South Pole, as North Pole or South Pole make the whole world, the sun and shower make the whole season of nature. This represent the nature. So under nature guidance or on the nature lab, in nature Lucy grew 3 years, untamed, unartified. 3 years she grew in sun and shower. Then nature said, after the 3 years, after the natural 3 years, like all other children in village, in city, wherever may be, in rural area or in the midst of nature, that 3 years every children experience that same untamed, uncontrolled law and regulations of nature. Then nature said, a loveliest flower on earth was never seen. Nature said, Lucy is my loveliest flower. It is a example of metaphor. A loveliest flower. Lucy is compared implicitly with flower. Loveliest flower. A loveliest flower on earth was never seen. এরকম সুন্দর ফুল আগে কখনো দেখা যায়নি। This on earth was never shown. Sorry, seen না shown. এখানে শোনকে সিন হিসেবে বলা যেতে পারে, আবার শোনকে এখানে একটা হারভেস্টিং ইমেজারিও রয়েছে। এরকম সুন্দর পুষ্প বীজ আগে কখন রোপণ করা হয়নি যেখান থেকে লুসির মতো এত সুন্দর ফুলের জন্ম হতে পারে। This child I to myself will take. এই শিশুর বড় হওয়ার ক্ষেত্রে আমি মুখ্য ভূমিকা গ্রহণ করব। I will be her only guardian. She shall be mine.
এখানে আপনারা বুঝতে পারছেন একটু কর্তৃত্ব আরোপ করা হয়েছে, নেচার তার নিজের অধিকার আরোপ করছে, এই আমার, এই মানব জাতির নয়। সি উইল নট বি টেমড or constructed or limited by the human laws, artificial laws. She shall be mine and I will make a lady of my own. আমি তাকে নিজের মতো করে, আমার গুণাবলী দিয়ে তাকে আমি আমার মতো করে গড়ে তুলব। মানব জাতির কৃত্রিমতা নিয়ে আমি তাকে গড়ে তুলতে দেব না। এটা হলো প্রথম স্ট্যানজা। তো আমি পরপর এর গ্রামাটিক্যাল আমি এটা যদি আলোচনা করি, এখানে ছোট্ট কথা বলে রাখি, এখানে মোট 7খানা স্ট্যানজা রয়েছে। প্রতিটা স্ট্যানজা একই রকমের একটা রাইম স্কিম ব্যবহার করা হয়েছে। এখানে যদি ভালো করে লক্ষ্য করেন রাইম স্কিমটা দেখবেন, এ এ বি সি সি বি, এগুলো লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এ এ বি সি সি বি, এরকম করে তার পরের স্ট্যান্ডার্ডে এখানে কটা রাইম, এ বি সি তিনটে চলে গেল, এরপরে আসবে ডি ডি ই এফ এফ ই, এরকম করে পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে। আপনারা প্রতিটা কবিতাকে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু এমসিকিউ হচ্ছে এবারে। সো নেক্সট সেকেন্ড স্ট্যান্ডার্ড, myself will to my darling be both law and impulse. আমি তাকে সবচেয়ে আমার প্রিয় করে গড়ে তুলব। ও সবচেয়ে, আমি একটু আগেই বললাম নেচার হচ্ছে আমার লাভলিয়েস্ট ফ্লাওয়ার, আমি আমার সবচেয়ে প্রিয়, ও আমার সবচেয়ে প্রিয় এবং ওকে আমি সবচেয়ে প্রিয়তম গুণাবলীতে ওকে গঠন করব। এখানে দুটো ইম্পর্টেন্ট আছে, বোথ ল এন্ড ইম্পালস। আমি আমার একটা ন্যাচারাল ল রয়েছে, এই লটা কিন্তু মানুষকে ক্লান্ত করে না। প্রকৃতির যে ল রয়েছে দেখবেন ওইগুলো মানুষকে কখনো দুঃখের মধ্যে, বিপদের মধ্যে ফেলে না। আমাদের হিউম্যান ল মানুষকে জর্জরিত করতে পারে, মানুষের দুঃখ হনন করতে পারে, কিন্তু যেটা ন্যাচারাল ল সেটা কোনো মানুষের দুঃখ হনন করে না। কই বলছে আমি তাকে আমার ন্যাচারাল ল দিয়ে বড় করে তুলবো। অ্যান্ড ইম্পালস, ইম্পালস তো তার ন্যাচারাল গুণাবলী রয়েছে, আমি তার গুণাবলীগুলোকে একটা দিক দেব। মানব জাতি কৃত্রিমতা দিয়ে সেই ইম্পালস গুলোকে আমি বদ্ধ করে দেব না, সেগুলোকে মিটিয়ে দেব না। আমি আমার লটা ওর উপরে আরোপ করব তার ইম্পালস গুলোকে সঠিক প্রকৃতি দেওয়ার জন্য। And with me the God in rock and plain, in earth and heaven, in glade and bower, shall fear and overseeing power to kindle or restrain. সেই আমার ল আর ওর নিজের ইম্পালস দেশে ছুটে বেড়াবে আমার চতুর্দিকে। সে ছুটে বেড়াবে পাহাড়ে, পর্বতে, সমতল ভূমিতে, উচ্চ ভূমিতে, তৃণভূমিতে, ছায়াবৃত তৃণভূমিতে। মনে রাখবেন গ্লেড, বিস্তৃত তৃণভূমি, যেখানে the grassland is not cultivated or cut by the human world. আর বাবার হচ্ছে ছায়াবৃত তৃণভূমি, shelter whiteland। এগুলো মনে রাখবেন, উপরে আসতে পারে মিনিং। টু কিন্ডল অর রেস্ট্রেন, এখানে দেখবেন অদ্ভুত জিনিস, এই যে ল আর ইম্পালস পড়লাম তার সঙ্গে সমতুল্য হচ্ছে কিন্ডল রেস্ট্রেন। ল রেস্ট্রেন করে আর ইম্পালসকে কিন্ডল করতে হয়, প্রজ্বলিত করতে হয়। ল এর কাজ কি? কাউকে রেস্ট্রেন করা, ধরে রাখা। আর কিন্ডলের কাজ হচ্ছে বাড়িয়ে তোলা, উস্কিয়ে দেওয়া। আমি তার ভালো গুণাবলীগুলোকে উস্কিয়ে দেব, নতুন কিছু আরোপ করব না, তার ইম্পালসেস গুলোকে আমি বৃদ্ধি পেতে সহায়তা করব। এখানেও সে একই জিনিস রয়েছে রাইম স্কিমের ক্ষেত্রে। সি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন, সে মৃগ শিশুর মতো চঞ্চল হবে। এখানেও একটা সিমিলি রয়েছে। আপনারা যখন পড়বেন প্রতিটা জিনিস দেখে নেবেন কোন কোন রাইম স্কিম ইউজ করা হয়েছে, কোন রেটরিক্যাল ইউসেজ গুলো হয়েছে, কোন কোন প্রসোডিক্যাল ইউসেজ গুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। সি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন, যেরকম করে মৃগ শিশু তৃণভূমির পথে ছুটে বেড়ায়, সেও ছুটে বেড়াবে। ওই একই ইমাজিনেশনের, ওই একই জিনিসের যেন একটু বিস্তৃতকরণ কবি করে চলেছেন। অর আপ দ্য মাউন্টেন স্প্রিংস,
পর্বতের গাত্র হইতে বয়ে চলা ঝর্ণার পাশে সে খেলে বেড়াবে। And hers shall be the breathing balm and hers the silence and calm. আমি তার ব্রিদিং বাম হব। যদি লুসি কোনো কারণে দুঃখ ক্লিষ্ট হয়, আমি মাদার নেচার তার ব্রিদিং বাম হব। And hers the silence and calm of mute insensate things. যত ইনসেন্সেট থিং রয়েছে, নির্বোধ, যুক্তিহীন, বিপরীত, সেই জিনিসগুলোকে আমি ওই জিনিসগুলোকে আমি ওকে রক্ষা করব। আমি সেগুলো তার ওকে ক্লিষ্ট হতে দেব না। The floating clouds their states shall lend. দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেকেন্ড স্ট্যান্ডাতে কবি বলেছেন যে লুসি উন্মুক্ত বিহঙ্গমের ন্যায় ছুটে বেড়াবে, উড়ে বেড়াবে। থার্ড স্ট্যান্ডায় কবি বলেছেন তার ক্যারেক্টারিস্টিক্স গুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো, তার মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স গুলো অনেকটা হবে ফনের মতো, মৃগ শিশুর মতো। চতুর্থ স্ট্যান্ডে কি বলেছে দেখুন, এখানে কবি বলেছেন দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট শ্যাল লেন্ড। ভাসমান মেঘেরা লুসিকে দান করবে। কি দান করবে? তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের গুণাবলী। মেঘের গুণাবলী কি? ভেসে বেড়ানো, এগিয়ে যাওয়া। মেঘেরা স্থির নয়, লুসি কোথাও স্থির থাকবে না। Lucy will not be bound by the artificial impulses. Lucy's impulses will be led by the natural laws. যেরকম মেঘ এগিয়ে যায়, লুসিও এগিয়ে যাবে। এগিয়ে তো অন্য কিছু বলতে পারতো, মেঘেরা কেন বললো না? মেঘেরা যেরকম করে সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে ভেসে চলে, লুসিও সেরকম সমস্ত পার্থিব কৃত্রিম সমস্ত সমস্যার উপর দিয়ে উঠে যাবে, ভেসে বেড়াবে, এগিয়ে যাবে। আরেকটা মেঘের সঙ্গে তুলনা আর কিছু ক্রিটিক এটাও বলেছেন, মেঘেরা লয়্যালটির প্রতীক। মেঘেরা খুব লয়াল হয়। মেঘেরা এখানে ইমেজারি অফ লয়্যালটি। তো লুসিও আমার প্রতি লয়াল হবে, আমিও লুসির প্রতি লয়াল হব। লুসির মধ্যে আমি লয়্যালটির গুণ দেব, যেটা মানব জাতি কৃত্রিম সমাজের মধ্যে নেই। টু হার the willow bend. লুসি এতটাই গ্রেসফুল হবে, লুসি এতটাই মিষ্টি মেয়ে হবে, এত গুণাবলী সম্পন্ন মেয়ে হবে। উইলো ট্রি, একটা শক্ত গাছ, সেও লুসির গুণাবলীর প্রতি সম্মান জানিয়ে সে লুসির সামনে বেন্ড হবে। Nor shall she fail to see, even in the motions of storm, grace that shall mold the maiden's front by silent sympathy. যখন ঝড় উঠবে, আমার পথ থেকে ঝড়ে আমরা লুকিয়ে পড়ি, কিন্তু লুসি মধ্যে এমন গুণাবলী থাকবে, লুসি সেই গুণাবলীর দ্বারা ঝড়ের কাছ থেকেও ভালো জিনিস সংগ্রহ করবে। অদম্য বাধাহীন, লুসি হবে অদম্য বাধাহীন ঝড়ের ন্যায়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, পরমহংস হও। শ্রীরামকৃষ্ণ পরমহংসই বলি। পরমহংস কে? জল আর তেল তো মিশ খায় না, কিন্তু জলের উপর তেল ভেসে থাকে। পরমহংস হচ্ছে যে তেলটাকে শুধু জলকে গ্রহণ করতে পারবে। আমরা সবাই পারবো না। প্রকৃতি লুসির মধ্যে সেই গুণাবলী দেবে যে ঝড়ের মধ্যেও ঝড়ের ভালো গুণাবলী সে গ্রহণ করবে। সাইলেন্ট, এখানে দেখুন এখানেও একটা সুন্দর একটা ফিগার স্পিচ রয়েছে, সাইলেন্ট সিম্প্যাথি, একটা অ্যালিটারেশন রয়েছে। তারপর দেখুন পরের স্ট্যান্জা, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি ডিয়ার টু হার। মধ্যরাত্রির নক্ষত্র খচিত আকাশের নক্ষত্রেরা তার কাছে প্রিয় হবে। and she shall lean her ear in a many secret place. এবং সে তার কান কোন মানব জাতির সংকীর্ণ চিন্তা ভাবনা কথাবার্তা দেবে না, সে তার কান প্রকৃতিকে দেবে। সে তার কান পাতবে কার কাছে? Many secret place কি? Why they are secret? They are secret from the human artificial world, but they are open to Lucy, they are open to a natural object. In a many secret place where rivulet, ছোট নদী, ছোট আঁকাবাঁকা নদী, small river having a zigzag way, where rivulets dance their way round, যেখানে নদীগুলো আঁকাবাঁকা ছোট নদীগুলো এঁকে বেঁকে মূল নদীতে মিশছে, সেইখানে নদীর কলকাকলি সে শুনবে।
and beauty born of murmuring sound shall pass into face. এখানে নদীর কাছ থেকে একটা গুণাবলী নেবে। নদী যেরকম কলকাকলি করতে করতে এগিয়ে চলে, এই কলকাকলি, এই ধাবমানতা লুসির মধ্যে নদী দান করবে, লুসি সেই দান গ্রহণ করবে। and vital feelings of delight shall rear her from to stately height. তার মধ্যে আনন্দে পরমানন্দ থাকবে। দেখুন, পরমানন্দ কখন আমরা পাই? গাড়ি, বাড়ি, ওগুলো ক্ষণিকের আনন্দ। অনেকে দেখবেন প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে, কিন্তু সুখ নেই। আবার দেখবেন অনেকে ছোট্ট করে ঘরে থাকে, চাকরি বাকরিও নেই, তাকে এসএসসিও দেয় না, এসএসসিও পায়ও না, কিন্তু তারা খুশি রয়েছে, তারা আনন্দিত রয়েছে। পরমানন্দ, আমরা যদি পৃথিবীতে সবচেয়ে, যদি আমরা বিভিন্ন মনীষীর বই, পরমানন্দ কোথায়? ঈশ্বর প্রাপ্তি হলো পরমানন্দ। যদি কেউ পরমানন্দের সুখ পায়, তার কাছে পৃথিবীর অর্থ সম্পদ, স্ত্রী, পুত্র, কন্যা, এগুলো আমাদের কাছে কোনো ম্যাটার করে না। লুসি সেই পরমানন্দ পেয়েছে, লুসি সেই পরমানন্দ পাবে। and vital feelings of delight, নেচার তাকে দেবে, সে শিখবে, সে নেচারের ভিতরে ঈশ্বরের অস্তিত্ব পাবে। তার কাছে নেচার এবং ঈশ্বর, প্রকৃতি সমার্থক শব্দ, they are synonymous to her, and shall rear her form to stately height, তাকে উচ্চ, তার চরিত্রকে উচ্চ স্তরে উন্নীত করবে। her virgin bosom shall swell, তার ভার্জিন bosom, প্রাকৃতিক নিয়মে তার bosom swell করবে, but they all will be tainted by the human cruel artificial hand. Such thoughts of Lucy I will give while she and I together live. যখন আমি আর লুসি একসঙ্গে বসবাস করব, আমি তার মধ্যে এই পরমানন্দের চিন্তা ভাবনা তার মধ্যে আমি দেব। আমি তার মধ্যে ওই মানব জাতির আর্থিক চিন্তা ভাবনা, সংক্ষিপ্ত চিন্তা ভাবনা, ক্ষুদ্র ছোট চিন্তা ভাবনা তার প্রবেশ করাবো না। আমি তার মধ্যে দেব পরমানন্দের চিন্তা, ঐশ্বরিক চিন্তা, ঐশ্বরিক ভাবনা চিন্তা, প্রাকৃতিক ভাবনা চিন্তা। Here in this happy dale, dale মানে ভ্যালি, লাস্ট টাইম যাচ্ছি আমরা, thus nature spake, the word was done. এই দেখুন এখানে speak, spoke, spoken, এই স্পোকের রূপটাকে বদলে স্পেক করা হয়েছে, কারণ এখানে বিবলিক্যাল একটা এফেক্ট দেওয়ার জন্য। বাইবেলে লেখাগুলো অনেকটা এইরকম, thus the God spake, thus the nature spake, এইভাবে প্রকৃতি কথা বললো, and the word was done, এবং কর্ম হয়ে গেল। ঈশ্বর বললে, ঈশ্বর যাহা বলে সেটাই হচ্ছে বেদবাক্য, তাহাই ফলিত হয়। প্রকৃতি বললো, প্রকৃতি ভাবলো, প্রকৃতি কার্য হলো। হ্যাঁ, লুসি এইভাবেই নির্মিত হলো। লুসির ফিজিক্যাল এমবডিমেন্ট, ফিজিক্যাল বডি, ফিজিক্যাল স্ট্রাকচার, and also Lucy's mental structure ফর্ম হলো প্রকৃতির দ্বারা। How soon my Lucy's race was run, কত শীঘ্রই আমার লুসির জীবনের একটা রেস, দৌড় শুরু হলো। পৃথিবীর প্রতিটি জিনিসের শুরু আছে, শেষ আছে। লুসিও প্রাকৃতিক নিয়মে পড়ছে, প্রাকৃতিক নিয়মে সবকিছু সৃষ্টি আছে, সবকিছু শেষ হয়েছে। লুসির জীবনের গল্প শুরু হলো, জীবনের ধাবমানতা শুরু হলো এইভাবে। She died and left to me a natural law, প্রকৃতি বলেছে আমি আমার ল দিয়ে তাকে বড় করবো, সুতরাং আমার ল শ্রেষ্ঠতাকে মেনে নিতে হবে। লুসিকে একদিন চলে যেতে হয়েছিল, and left to me. Thus this heat, this calm and quiet scene, এই তৃণভূমি এত শান্ত, সবকিছুই পড়ে আছে, শুধু লুসি নেই। আর সবকিছু আছে, যেখানে লুসি ছুটে বেড়াতো, যেখানে লুসিকে আমি নির্মাণ করেছি, তৈরি করেছি, আজ লুসি নেই। The memory of what has been and never more will be, এই লুসি নেই, কিন্তু লুসির স্মৃতি আজ আমার কাছে আছে। এর চেয়ে বেশি কি হতে পারে? এখানে কয়েকটা, এখানে কিছু ক্রিটিক বলেন এই যে শেষের যে লেট টু মি, এখানে মিটা ওয়ার্ডস নিজেকে বলেছেন। সবকিছু এখানে আই প্রনাউন গুলো নেচার নিজে বলছে, এবং শেষেরটাও প্রকৃতি নিজে বলছে, প্রকৃতি মাতা, যে লুসিকে আমি এই বড় করেছি, লুসি এইভাবে আমার কাছে চলে গেল, আজকে লুসি নেই, আজকে আমি একা, আজকে আমার কাছে লুসির স্মৃতিগুলো পড়ে আছে। কিছু ক্রিটিক বলেন যে এখানে প্রকৃতি, কবি নিজেকে প্রকৃতির স্তরে উন্নীত করেছেন। আবার কিছু ক্রিটিক বলেন শেষের এই তিনটে লাইনে
এই মিটা ট্রান্সফর্ম হয়ে গেছেন নেচার মি থেকে দ্য পোয়েটিক মিতে, যে আমার কাছে আর কিছু নেই, আমার কাছে আজকে ওই লুসির স্মৃতিটুকু পড়ে রয়েছে। তো এখানে যখনই কিছু পড়বেন তার কি কি জিনিস মনে রাখবেন, এর রাইম স্কিম গুলো মনে রাখবেন, আর কটা স্ট্যান্ডার্ড রয়েছে মনে রাখবেন, কি কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে মনে রাখবেন। আশা করি কিছুটা উপকার করতে পারলাম, আপনাদের সাহায্যে আসলো আশা করি। তো আমাদের শীঘ্রই দেখা হবে পরবর্তী টপিক নিয়ে। নমস্কার।